সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ইসলামের পবিত্র স্থান মক্কা শহরের দূরত্ব প্রায় 850 কিলোমিটার। এই যাত্রার বাহন গাড়ি, বাস অথবা বিমান হতে পারে। এই যাত্রায় বাসে আমাকে 8 থেকে 10 ঘন্টা ভ্রমণ করতে হবে। বাসা থেকে কিছু সময় হেঁটে চলে আসি রাস্তার ধারে, যেখান থেকে রিয়াদ লোকাল বাসে গন্তব্য মেট্রো স্টেশন। রিয়াদ শহরের মধ্যে বিভিন্ন স্থানে পৌঁছানোর জন্য বাস সেবা পাওয়া যায়। আলিয়ারমুখ থেকে বাতা পর্যন্ত বাস চলাচল করে, তবে নির্দিষ্ট রুট এবং সময়সূচি স্থানীয় বাস কোম্পানির উপর নির্ভর করে। বাস থেকে নেমে রওনা দিই মেট্রো স্টেশনে। মেট্রো রেল ব্যবহারে শহরের ব্যস্ততম রাস্তার ট্রাফিক জ্যাম এড়িয়ে সহজে আলিয়ারমুখ থেকে বাতা পৌঁছানো সম্ভব হয়। লিফট দিয়ে নিচতলা থেকে দোতলা চলে আসি। কার্ড স্ক্যান করে প্রয়োজনীয় ব্যালেন্স রিচার্জ করি। মেট্রো রেলের স্টেশনগুলো আধুনিক সুবিধায় পরিপূর্ণ। মেট্রো রেলে চড়লে আপনি শহরের আধুনিক রূপ, বড় বড় সড়ক, উচ্চ বিল্ডিং, বিভিন্ন ধরনের শিল্পকর্ম এবং লোকাল সাংস্কৃতিক ছোঁয়া দেখতে পাবেন। মেট্রো স্টেশনে সিকিউরিটি স্ক্যান, টিকিট কাউন্টার এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আধুনিক সিগন্যাল সিস্টেম রয়েছে। আলবাতা ব্যস্ত এলাকা, বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত। এখানকার রাস্তাগুলোর উপর প্রচুর গাড়ি চলাচল করে এবং মানুষের ভিড় থাকে। এগুলো উমরা ট্রাভেলস। এখান থেকে উমরা টিকিট সংগ্রহ করি। টিকিট নিয়ে ট্রাভেলসে কর্মরত পাকিস্তানির সাথে রওনা দিই উমরা বাসের দিকে। বাতা এলাকা উমরা যাত্রীদের জন্য বেশ কয়েকটি বাস স্টেশন রয়েছে, যেখান থেকে মক্কা ও মদিনার উদ্দেশ্যে বাস সার্ভিস পরিচালিত হয়। এই বাসগুলো সাধারণত রিয়াদের বিভিন্ন স্থান থেকে যাত্রীদের নিয়ে মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা হয়। রিয়াদ বাতা থেকে মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রার সময় সৌদি আরবের বিভিন্ন প্রদেশের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। রাস্তার দুই পাশে খেজুর গাছের সারি, স্থানীয় স্থাপত্য এবং ঐতিহ্যবাহী বাড়িঘর আপনাকে মুগ্ধ করবে। যাত্রার সময় বিভিন্ন শহর ও গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার ফলে স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রার একটি ধারণা পাওয়া যায়। এমনকি কিছু স্থানে রাস্তার পাশে ছোট বাজার বা দোকানপাট দেখতে পাবেন, যেখানে স্থানীয় পণ্য ও খাদ্যদ্রব্য বিক্রি হয়। সাধারণত এই যাত্রাপথে পরিবেশ শান্ত ও নিরিবিলি, যা আপনাকে ভ্রমণে আনন্দময় করে তোলে। যাত্রাপথে মরুভূমি, বিস্তৃত প্রান্তর, পাহাড় ও ছোট ছোট গ্রাম দেখতে পাবেন। মরুভূমি হলো এমন একটি ভূখণ্ড যা অত্যন্ত শুষ্ক, বৃষ্টিহীন এবং সাধারণ বালি বা পাথরে আবৃত। এখানে তাপমাত্রার পার্থক্য দিন ও রাতের মধ্যে উল্লেখযোগ্য হতে পারে। পৃথিবীর মোট ভূমির প্রায় 1/3 এলাকা জুড়ে মরুভূমি বিস্তৃত। সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম গরম মরুভূমি, যা উত্তর আফ্রিকায় প্রায় 9,47,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। মরুভূমিতে বৃষ্টিপাত অত্যন্ত কম, যা উদ্ভিদ ও প্রাণীর জীবনযাপনে চ্যালেঞ্জ সৃষ্টি করে। খরা সহিষ্ণুত ও সাপ উদ্ভিদ ও প্রাণী এখানে টিকে থাকে। মরুভূমির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বালির টিলা, পাথরের এলাকা, বালিচর এবং মরীচিকা। মরুভূমির কঠিন পরিবেশের মধ্যে কিছু মানব গোষ্ঠী তাদের জীবনযাপন চালিয়ে যায়। তারা প্রাচীন কৌশল ও অভিযোজনের মাধ্যমে এই কঠিন পরিবেশে টিকে থাকে। প্রায় 4 ঘন্টা পরে আসরের নামাজের জন্য 20 মিনিট বিরতি দেয়। বাস থেকে নেমে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয়। নামাজ শেষ করে সবাই বাসের জন্য অপেক্ষা করে। বাস একটু দূরে পাম্প থেকে তেল নেই। বাস আসলে এক এক করে সবাই বাসে উঠি। সবাই উঠলে মরুভূমি দিয়ে রওনা হই মক্কার উদ্দেশ্যে। বিকাল শেষ হয়ে সন্ধ্যা নামলে ইফতার করার জন্য বিরতি। হোটেল থেকে ইফতার নিয়ে মসজিদের সামনে বিশাল মানুষের জড় হয়। এটা তায়েব মিকাত মসজিদ, হাজিদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখানে হাজিরা হজ বা উমরার জন্য ইহরাম ধারণ করে। এটি মক্কা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত।
এখান থেকে হাজিরা গোসল করে পবিত্র অবস্থায় ইহরাম ধারণ করে মক্কায় পৌঁছান। 10 ঘন্টা জার্নি শেষ করে চলে আসি পবিত্র শহর মক্কা নগরীতে। উমরা কিভাবে করি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।